আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হার্টের অসুখ সংক্রান্ত। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম কিবরিয়া, অবসরপ্রাপ্ত, জাতীয় হৃদরোগ হাসপাতাল। তো হার্টের অসুখ সম্বন্ধে সবচেয়ে বেশি আলোচিত যেটা হয়ে থাকে আমরা সেটাই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ বুকের যে ব্যথাজনিত যে হার্টের অসুখটা আমরা বলে থাকি সেটাই আমরা বলবো। তো 4 ধরনের আলোচনার মধ্যে এটা আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু। যেহেতু এই অসুখের দ্বারা এখন দিন দিন শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীব্যাপী এই অসুখটা দিন দিন বাড়তেছে এবং আশঙ্কাজনক হারে বাংলাদেশে এটা গত 1 দশকে এটা আশঙ্কাজনক হারে বেড়েছে। ইসকেমিক হার্ট ডিজিজ, অনেকে আমরা মেডিকেল টার্মে করোনারি আর্টারি ডিজিজ বলি। মূলত আমাদের হার্টের গায়ে 2টা রক্তনালী আছে, একটা হলো রাইট করোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারিটা আবার 2টা ভাগ হয়ে যায়, ওই জন্য অনেকে ওই 3টা রক্তনালী হিসাবে বলে। রক্তনালীতে যদি কোনো কারণে ব্লক হয়, প্রাথমিকভাবে সাধারণত কোলেস্টেরল, লিপিড এই সমস্ত দিয়ে কিছুটা পার্শিয়ালি ব্লক হয়। এর মধ্যে যখন ব্লাড ক্লট হয়ে জমা হয় তখন এটা আরো তীব্রভাবে ব্লক হয়ে যায়। তো এই সমস্ত অসুখগুলি সাধারণত 2 ভাগে প্রকাশ পায়। একটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। এটা খুব মারাত্মক ধরনের একটা প্রকাশ, কারণ এই হার্ট অ্যাটাকে দেখা যাচ্ছে অনেক রোগী সে যেখানে হার্ট অ্যাটাক হয় তার কর্মস্থলে কিংবা বাসায় দেখা গেল যে এত মেসিভ হার্ট অ্যাটাক হয়েছে যে ওইখানেই তার মৃত্যুবরণ করতে হয়, তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর সময় থাকে না। তো কিছু রোগী বাসায় এবং তাদের কর্মস্থলেই মৃত্যুবরণ করে, আর যারা মৃত্যুবরণ করে না তারা সাধারণত ব্যথাটা এত তীব্র থাকে যে সেটা বাসা এবং কর্মস্থলে থাকা তার পক্ষে সম্ভব হয় না। সে বাধ্য হয় লোকাল কোনো হসপিটালে গিয়ে এটা চিকিৎসা নেওয়ার জন্য। তো লোকাল হসপিটালে সাধারণত এই ধরনের রোগী আসার পরে একটা ইসিজি করার পরে সেখানে যদি কোনো চেঞ্জ পায়, পরিবর্তন যদি পায়, তখন ওই রোগীগুলিকে তারা যেখানে হার্টের সার্বিক চিকিৎসা হয় ওই সমস্ত হাসপাতালে রেফার করে দেয়। এর মধ্যে অন্যতম সরকারি হাসপাতাল হচ্ছে আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতাল। এছাড়াও সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট অনেকগুলি প্রতিষ্ঠান ঢাকা শহরেই আছে আমরা জানি। এছাড়াও বাংলাদেশে ঢাকা শহর ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং অন্যান্য ডিস্ট্রিক্ট লেভেলেও এগুলির চিকিৎসা পুরোদমে চলতেছে। এখন হাসপাতালে আসার, বিশেষায়িত হাসপাতালে আসার পরে ইসিজির পরিবর্তনের পাশাপাশি চিকিৎসাও যেরকম ভাবে চলতে থাকে, একই সঙ্গে পরবর্তী ইনভেস্টিগেশনগুলি চলে। যেরকম রুগীটার কোলেস্টেরলের মাত্রা কেমন, তার ট্রোপোনিন আয়ের লেভেলটা কত, এরপরে তাকে ইকো পরে হয়তো 2-4 দিন পরে সেম সিটিংয়ে অনেক সময় এনজিওগ্রামও করা হয়। এনজিওগ্রাম করার পরে মূলত এই অসুখটা ফাইনাল একটা ডায়াগনোসিসে পৌঁছে। আমরা প্রথম যে আলোচনা করেছিলাম যে 3টা মূলত রক্তনালী ব্লক হওয়ার কারণে এই ব্যথাটা হয়। তো এনজিওগ্রাম করার পরে দেখা যাচ্ছে যে ওইটার রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা সাধারণত 3 ধরনের চিকিৎসা চলে। কোনো রোগী শুধু মেডিসিনের দ্বারা তার চিকিৎসা করা সম্ভব, আর কোনো রোগীর দেখা যাচ্ছে তাকে রিং লাগাতে হয়, যেটা আমরা মেডিকেলের ভাষায় পিসিআই বলি। আর কিছু সংখ্যক রোগী আছে যাদেরকে মেডিসিন এবং রিং লাগানোর মাধ্যমে চিকিৎসা করলে তার সম্পূর্ণ ব্যথামুক্ত হয় না। ওই সমস্ত ক্ষেত্রে মাল্টিপল ব্লক যদি থাকে, গোড়ার রক্তনালী যদি ব্লক থাকে,
100% ব্লক থাকে, এই সমস্ত রোগীদেরকে সাধারণত বাইপাস অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার পরে তার পরিপূর্ণভাবে তার বুকের ব্যথাটা চলে যায়। তো এখন চিকিৎসার পাশাপাশি আমাদেরকে একটু জানতে হয় যে এগুলি কেন হয়। কারণ আমরা যদি শুধু এই চিকিৎসা করি মেডিসিন কিংবা রিং কিংবা বাইপাস, কিন্তু কারণগুলি আমরা যদি না জানি, কারণগুলি না জানলে যেটা হয় ওই কারণগুলির থেকে রোগীরা দূরে থাকে না। দূরে না থাকার কারণ হচ্ছে কি, ওই ব্লকগুলি আবার বৃদ্ধি পায়, কিংবা রিং যেটা লাগানো হয়েছে ওই রিং আবার ব্লক হয়ে যায়, বাইপাস যেগুলি করানো হয়েছে বাইপাসগুলি ব্লক হয়ে যেতে পারে। এই জন্য এটার কারণ আমাদের জানা দরকার। বড় বড় কারণ কিছু আছে, যেরকম আমাদের এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ধূমপান একটা অনেক বড় কারণ। তো এই জন্য একটা রুগীর এই চিকিৎসার পাশাপাশি এগুলোর থেকে তাকে বিরত থাকতে হবে। এরপরে তার যদি ডায়াবেটিস থাকে, তার ডায়াবেটিসটাকে পরিপূর্ণভাবে এটাকে কন্ট্রোল করতে হবে। যদি এটা কন্ট্রোল না করি তাহলে হার্টের যে চিকিৎসা আমরা করতেছি সেই চিকিৎসাটা আমরা এতটা ফলপ্রসূ হবে না। 3 নাম্বার, যদি ওই রুগীর হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, ওটাকেও তারা কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ কি হবে, আমরা যে চিকিৎসা করতেছি সেটার পূর্ণ ফলটা আমরা পাবো না। এরপরে যে তাকে একটু কায়িক পরিশ্রম করতে হবে, যেটাকে আমরা বলি এক্সারসাইজ কিংবা হাঁটা। হ্যাঁ, কায়িক পরিশ্রমের মাধ্যমে কী হবে, বডির সার্কুলেশন যখন বাড়তে থাকে তখন দেখা যাচ্ছে যে এই যে আমরা যে চিকিৎসা করতেছি মেডিসিন দ্বারা হোক, রিং দ্বারা হোক, বাইপাস দ্বারা হোক, এটার ইফেক্টটা আরও বেশি পাবে যদি সেই নিয়মগুলি মানে। আরেকটা বড় কারণ হচ্ছে অনেক রোগী দেখা যাচ্ছে যে কোলেস্টেরল লেভেল, ব্রড স্পেকট্রামে আমরা বলি লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইলটা যদি বেশি থাকে, কোলেস্টেরল হোক, টিজি হোক, ট্রাইগ্লিসারাইড হোক, এগুলি যদি বেশি থাকে তাহলে সেটাও ওষুধের মাধ্যমে এটাকে একটা নর্মাল লেভেলে নিয়ে আসতে হবে। আর আদারওয়াইজ কী হবে, ওই ব্লকগুলি আরও বাড়তে থাকবে, কিংবা রিংগুলি আবার ব্লক হয়ে যাবে, কিংবা বাইপাসগুলি আবার ব্লক হয়ে যাবে। তো এই জন্য যে 3 ধরনের চিকিৎসা আমরা বললাম, মেডিসিন, রিং, বাইপাস, এটার পাশাপাশি রুগীদেরকে অবশ্যই এই নিয়মগুলি পালন করতে হবে। যে কটা নিয়ম আমরা বললাম, বড় বড় নিয়ম, সেগুলি যদি আমরা পাশাপাশি বড় চিকিৎসার সঙ্গে এগুলি করে থাকি তাহলে সে সুস্থ হবে বেশি। আরেকটা জিনিস আমরা বলি যে এই রুগীদেরকে সাধারণত ফলো আপে থাকতে হয়। একটা রুগী চিকিৎসা নিয়ে গেল, সে মেডিসিন নেক কিংবা রিং লাগা কিংবা বাইপাস করুক, কিন্তু সে দেখা গেল 1-2 বছর তার কোনো ট্রেস নাই, সে কোথায় চলে গেছে, আর কোনো চেক আপের মধ্যে নাই। বাই দিস টাইম কী হলো, তার ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে বসে আছে, তার কোলেস্টেরল বেশি হয়ে গেছে, তার প্রেশার আনকন্ট্রোল হয়ে বসে আছে, সে জানেই না। এই জন্য আমরা বলি, রোগীদেরকে সবসময় সাজেশন দিই যে আপনারা ভালো থাকেন কিংবা অসুস্থ থাকেন, আপনারা অবশ্যই একটা মেয়াদ পরে পরে, 6 মাস পরে পরে হোক, 1 বছর পরে পরে হোক, আপনি যদি ঢাকায় আসতে নাও পারেন, আপনার প্রত্যেক ডিস্ট্রিক্টে এখন হার্টের অ্যাটলিস্ট মেডিসিনের ডাক্তার আছে। আপনারা ঢাকায় আসতে না পারলে ওইখানে লোকাল যে কার্ডিওলজির ডাক্তার আছে ওনাদের মাধ্যমে একটা নির্দিষ্ট অন্তর গ্যাপ দিয়ে ফলো আপে থাকতে হবে। ফলো আপে থাকলে হবে কি, ওনারা বুঝতে পারবে যে আপনার কোলেস্টেরল লেভেলটা বেড়ে গেল কিনা, আপনার সুগার লেভেলটা বেড়ে গেল কিংবা আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে নাই। এই জিনিসটা ওরা টাইমলি ধরতে পারলে হবে কি, টাইমলি আবার আপনাকে ফ্রেশ একটা ট্রিটমেন্ট শিট দিয়ে দিলে আপনি আবার সুন্দরভাবে সমস্ত কন্ট্রোল থাকবে এবং আপনি অসুস্থ থাকবেন। এই জন্য আমাদেরকে এইভাবে টোটাল চিকিৎসাটা নিতে হবে। আংশিক চিকিৎসা যদি আমরা নেই তাহলে আমাদের রোগীদের উপকার হবে না। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।